আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে ল্যাসো টুল অ্যান্ড ফ্যান টুল নিয়ে। তো আমি কথা না বলে শুরু করছি। ল্যাসো টুল হলো, আমি যদি এখান থেকে প্রথম কয়েকটা শেপ ড্র করে নিই। প্রথমে এখান থেকে এখানে একটা শেপ দিই, এখানে একটা শেপ, এখানে একটা শেপ দিই। জাস্ট কয়েকটা আমি শেপ ড্র করে নিচ্ছি। এগুলাকে একটু বিভিন্ন কালার দিয়ে নিই। তো আমি এগুলোকে কয়েকটা বিভিন্ন কালার দিয়ে নিচ্ছি। এখন আমাদের ল্যাসো টুলের কাজ কি? আমরা যদি আমাদের মনে হচ্ছে যে আমাদের ডিজাইনের ভিতরে এখানে কয়েকটা কালার পরিবর্তন করতে হবে এক ক্লিকে, এক্ষেত্রে আমরা শিপ ধরে চাপ দিয়ে এভাবে সিলেক্ট করি। এভাবে একটা একটা করে শিপ ধরে চাপ দিয়ে সিলেক্ট করে এখান থেকে কালার পরিবর্তন করি। অথবা অথবা আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের দ্বারা একটা একটা করে সিলেক্ট করি। একটা একটা করে সিলেক্ট করে আমরা এভাবে কালার পরিবর্তন করি। তো এই কাজটা আমরা ল্যাসো টুলের মাধ্যমে খুব সহজে করতে পারবো। এখান থেকে আমরা যদি ল্যাসো টুলে ক্লিক করি, ল্যাসো টুলে ক্লিক করে যদি আমি এখান থেকে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই দুইটা শেপ এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে কালার দিতে পারবো। এখন যদি আবার এখান থেকে আমি এভাবে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই নিচের চারটা শেপ এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে এভাবে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন এই দুইটা শেপ সিলেক্ট হয়েছে। এখন আমি চাইলে এখান থেকে কালার দিতে পারবো। তো এই হলো আমাদের ল্যাসো টুলের কাজ। এখন আসেন ফ্যান টুল কি? ফ্যান টুল সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। এই টুল যার দরকারে থাকবে সে সবচেয়ে ভালো ডিজাইন করতে পারবে। এক কথা ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ ভালো ডিজাইন করতে হলে এই ফ্যান টুলের কাজ ভালোভাবে জানতে হবে। আমি যদি এখানে ফ্যান টুলে ক্লিক করি, ক্লিক করে যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে যাচ্ছে। সাপোজ আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ ড্র করি, এখান থেকে একটু এটাকে ফিল কালার দিয়ে দিই। দেওয়ার পর আমি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এখানে চার কর্নারে চারটা অ্যাঙ্কর পয়েন্ট চলে যাচ্ছে। এই চারটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে আমাদের একটা রেক্টেঙ্গুলার শেপ গঠিত হয়েছে। আমি যদি এখান থেকে ফ্যান টুলে ক্লিক করি, ফ্যান টুলে ক্লিক করে যদি এখানে ক্লিক করে, তাহলে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট একটা শেপ মেক হয়ে গেছে। এখন যদি আমি চাই এখান থেকে এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট একটা শেপ মেক হয়ে গেছে এই ফ্যান টুল দ্বারা। ফ্যান টুল দ্বারা আমরা বিভিন্ন শেপ মেক করতে পারি, বিভিন্ন ডিজাইন করতে পারি যদি আমরা ফ্যান টুলের কাজ ভালো জানি। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি যদি চাই এখান থেকে একটা আঁকা বাঁকা শেপ ড্র করব, তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যদি এখানে ক্লিক করে মাউসের বাম বাটনটা ধরে রাখি, তাহলে ধরে যদি নিচের দিকে টান দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের উপরের দিকে একটা শেপ চলে যাচ্ছে। এখন যদি উপরের দিকে টান দিই, তাহলে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা শেপ চলে যাচ্ছে। এখন যদি আমি ছেড়ে দিই, এখানে ছেড়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ হয়েছে। আবার যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি এভাবে ছেড়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ফিলটাকে নান করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিফারেন্ট একটা শেপ মেক হয়ে গেছে। আমি যদি এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এখানে সিলেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইটা পয়েন্ট পাবো। এই পয়েন্টের দ্বারা আমরা এটাকে মডিফাই করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা চাইলে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা এগুলোকে আবার মডিফাই করতে পারি। তো এই হলো আমাদের পেন টুলের কাজ। পেন টুল দিয়ে আমরা বিভিন্ন শেপ মেক করতে পারি। আমি যদি এখানে পেন টুলে ক্লিক করি, পেন টুলে ক্লিক করে যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখন ফ্রি হ্যান্ডে ঘুরতেছে। এখন যদি আমি এটাকে বরাবর নিতে চাই, তাহলে আমার কিবোর্ড থেকে শিফটটাকে ধরে রেখে যদি এটাকে এভাবে টানি, তাহলে দেখতে পাচ্ছেন স্ট্রেট বরাবর এটা চলে যাচ্ছে। এখন যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা আমি এদিকে করলে এটা যাবে না, এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যাবে। আমি যদি এখানে দেখতে পাচ্ছেন এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এভাবে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আবার শিফটটাকে ধরে রাখি এভাবে ক্লিক করি, আবার যদি এখানে ক্লিক করি,
আবার এখানে ক্লিক করি, আবার এখানে ক্লিক করি, আবার যদি এখানে ক্লিক করি, আবার এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট একটা শেপ মেক হয়ে গেছে। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে ফিল কালার দিই, তাহলে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট একটা শেপ মেক হয়ে গেছে। আপনারা চাইলে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট শেপ মেক করতে পারেন এই পেন টুল দ্বারা। তো আমরা পেন টুল দিয়ে বিভিন্ন কাজ করতে পারি। তো এই হলো আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে একটা ফলো দিবেন, ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।